এনসিএল টি-20 পুরো আসরে ঢাকা মেট্রোর দাপট যেন ফাইনালে এসে একেবারেই মিলিয়ে গেল। রংপুর বিভাগের বিপক্ষে ব্যাট করতে নেমে একেবারে পাত্তাই পেল না দলটা। নাইম মোসাদ্দেকদের এমন পারফরমেন্স দেখলে কে বলবে প্রথম পর্বের 7 ম্যাচের 7টাতেই অপরাজিত ছিল দলটা। সিলেটে এনসিএল টি-20 ফাইনালে টসে হেরে ব্যাটিংয়ে নামে ঢাকা মেট্রো। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক মেট্রোর অধিনায়ক নাইম শেখ ছিলেন বলেই হয়তো ব্যাটিংয়ে আশার আলো দেখছিল দলটা। তবে কিসের কি, রংপুর বিভাগের মুকিদুল ইসলাম মুগ্ধর বল খেলতেই পারল না দলের ব্যাটাররা। প্রথম ওভারে দলীয় 4 রানেই আউট ইমরানুজ্জামান। দ্বিতীয় ওভারে আলাউদ্দিন বাবু 0 রানে ফিরিয়ে দিলেন নাইম শেখকেই। পাওয়ার প্লেতে রংপুরের 2 বোলার মুগ্ধ এবং বাবুর তাণ্ডবে দিশেহারা ঢাকা মেট্রোর ব্যাটাররা 1 কিংবা 2 নয় 5 ওভারের মধ্যেই 5টা উইকেট হারিয়েছে নাইম শেখের দল। স্কোরবোর্ডে দলটার সংগ্রহ তখন 4.4 ওভারে 5 উইকেট হারিয়ে মাত্র 16 রান। প্রথম 6 ওভারের মধ্যে 3 ওভারে 10 রান দিয়ে মুগ্ধ 3টা, 12 রান দিয়ে বাবু তুলে নেন 2 উইকেট। পাওয়ার প্লে শেষে 5 উইকেট হারিয়ে মোটে 18 রান। টুর্নামেন্টে পাওয়ার প্লেতে কোনো দলের সর্বনিম্ন দলীয় রানের লজ্জার রেকর্ডও গড়েছে ঢাকা মেট্রো। এরপর অভিজ্ঞ মোসাদ্দেক হোসেন সৈকত এবং শামসুর রহমান শুভ মিলে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেও সফল হননি। দুজন মিলে গড়েছেন 17 রানের জুটি। 28 বলে 14 রান করে শুভ, মোসাদ্দেক ফিরে যান 15 বলে 6 রান করে। ফাইনালে ঢাকা মেট্রোর 50 রান পেরোবে কিনা তা নিয়েই ছিল শঙ্কা। তবে রান আউট হওয়ার আগে আবু হায়দার রনির 144.44 স্ট্রাইক রেটে 9 বলে 2-4 মারে করেন 13 রান। তাতেই দলীয় 60 রান পেরিয়ে যায় ঢাকা মেট্রো। এদিন রংপুরের ফিল্ডারদের ফিল্ডিংও ছিল দেখার মতো। অপ্রত্যাশিত কিছু না ঘটলে রংপুরই এবারের আসরে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। তানজিম ঐশী, বিডি স্পোর্টস টাইম।